2025 সাল শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন একটি বছর, অর্থাৎ 2026 সাল। এই নতুন বছরে এসে চলুন এক নজরে দেখে আসি পুরাতন বছরে আমরা বিনোদন অঙ্গনের কোন কোন তারকাকে হারালাম। প্রথমেই যে নামটি আসে সেটি হচ্ছে অঞ্জনা রহমান। 3 সপ্তাহ ধরে অসুস্থ থাকার পরে 2025 সালের 4 জানুয়ারি মারা যান চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে হয়েছিলেন চিত্রনায়িকা। অভিনয় করেছেন যৌথ প্রযোজনা সহ বিদেশি ভাষার সিনেমাতেও। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক পেয়েছেন কয়েকবার। এরপরে যে নামটি আসে সেটি হচ্ছে পূর্বের মিত্র। 81 বছর বয়সী পূর্বের মিত্র বেশ কয়েকদিন ধরে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। 5 জানুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রূপালী পর্দার কিংবদন্তি এই অভিনেতা 1941 সালে 18 আগস্ট চাঁদপুরের নতুন বাজারের গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। সানজিদা খাতুন আজীবন দেশের সাংস্কৃতিক ভুবনে আলোকিত করায় গুরু দায়িত্ব পালন করে 2025 সালের 25শে মার্চ 91 বছর বয়সে মারা যান সানজিদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। 52 ভাষা আন্দোলনের শুরু থেকেই সানজিদা খাতুন সক্রিয় হয়ে উঠেছিলেন। সানজিদা খাতুনের কীর্তির ধারা বৈচিত্র্য বিভিন্ন ছিলেন। একাধারে শিক্ষক, গবেষক, শিল্পী, সঙ্গীত শিল্পী, সংগঠন ও সক্রিয় সাংস্কৃতিক নেত্রী। ছিলেন ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি। গুলশান আরা আহমেদ দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটক দিয়ে আলোচিত অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা যান 2025 সালের 15 এপ্রিল। হঠাৎ হার্ট অ্যাটাক করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তারপরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাপন করা হয় তাকে। মোস্তফা জামান আব্বাসী বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী 10 মে ঢাকার একটি হাসপাতালে মারা যান। 87 বছর বয়সী এই গুণী শিল্পী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ 50 বছর ধরে লোকসঙ্গীত নিয়ে গবেষণা করেছেন তিনি। তানহিন সুবা 2 জুন বুকে ব্যথা নিয়ে তানহিন সুবাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র অর্থাৎ আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। 10 জুন চিকিৎসকরা জানায় সুভার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না, ফলে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। জিনাত রেহানা বাংলাদেশ প্রেক্ষাপটে কালজয়ী গান হিসেবে বিবেচিত সাগরের তীর থেকে। এই গানের শিল্পী জিনাত রেহানা 2025 সালের 2 জুলাই মারা যান। জিনাত রেহানা 1964 সালের বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। 1968 সালে তার গাওয়া সাগরের তীর থেকে গানটি বেতারে জনপ্রিয়তা পায়। একে রাতুল রক ব্যান্ড ওল্ড এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী একে রাতুল 2025 সালের 27 জুন মারা যান। এদিন ঢাকার উত্তরায় একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আরেকটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। জাহানারা ভুঁইয়া দীর্ঘদিন রোগে ভোগার পরে মারা যান চলচ্চিত্র অভিনেত্রী জাহানারা। 25 আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ডায়াবেটিক্সের কারণে তার 2টি কিডনি অচল হয়ে যায়। 70 ও 80 দশকের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভুঁইয়া গীতিকার, নির্মাতা ও প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন। ফরিদা পারভিন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন 13 সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। 54 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানা গ্রহণ করেন ফরিদা পারভিন। গানে গানে কাটিয়েছেন 55টি বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। এরপর পার হতে থাকে অনেক চড়াই উতরাই। পারিবারিক সূত্রে গানের ভুবনে আসা। শেখ নজরুল ইসলাম 81 বছর বয়সে মারা যান চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচিতা, চিত্রনাট্য। খান আতাউর রহমান ও জহির রেহানের সহকারী পরিচালক হিসেবে পথচলা শুরু হয় তার। সেলিম হায়দার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার।
2025 সালের 27 নভেম্বর রাতে তিনি ঢাকার মগবাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 69 বছর। জেমস সুমন 28 নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান জেমস সুমন। একটি চাদর হবে এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। 1997 সালে প্রথম একক অ্যালবাম আশীর্বাদ প্রকাশের পরে একে একে শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন সুমন। 2002 সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানের প্রচারের পরে সাড়া ফেলে একটি চাদর হবে গানটি। রাতারাতি আলোচনায় চলে আসে গানটির গায়ক জেমস সুমন।